আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানি ঈদ এবং কোরবানি ঈদকে ঘিরে কিন্তু পশুর হাটের কেনাবেচা কিন্তু শুরু হয়ে গেছে। এই পশুর হাটের কেনাবেচার খবর জানবো মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আপনি এখন কোন হাটে অবস্থান করছেন? সেই হাটে আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে ছবিতে দেখা যাচ্ছে যে অনেকেই পশু নিয়ে আসলে কেনাবেচার জন্য জড়ো হয়েছেন। ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? বলো, শুনতে পাচ্ছি না। আসলে এইখানে যে হাটটি সেটি সবচাইতে মেহেরপুরের বড় ছাগলের হাটের নামে পরিচিত এবং শতবর্ষ একটু হাট, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আজকে আমদানি হচ্ছে। এবং আমরা দেখেছি যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটের যেসব ব্যবসায়ীরা রয়েছেন ইতিমধ্যে কিন্তু এখানে এসেছেন এবং জমজমাট যে বেচা কেনা সেই বেচা কেনা কিন্তু মধ্যে শুরু হয়েছে। তবে আজকের হাটের একটি ব্যতিক্রম চিত্র আমরা দেখছি যে বড় ছাগল অর্থাৎ খামারি পর্যায়ে যারা বড় বড় ছাগল পালন করেছে সেই বড় ছাগলের পরিমাণ বেশি। এখানে ৫,০০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের ছাগলও মিলছে। কিছুক্ষণ আগে একজন খামারির সাথে কথা হলো, সেই খামারি বলছিলেন যে তার 10টি ছাগল ছিল, ইতিমধ্যে 6টি ছাগল বিক্রি করেছেন এবং একটি ছাগল কিছুক্ষণ আগে বিক্রি করেছেন ৭০,০০০ টাকায়। এরকম অনেক বড় বড় জোড়া ধরে ছাগল যেগুলোর দাম ১.৫ লাখ বা ১,২০,০০০ এইরকম করে হাঁকাচ্ছে। এই ধরনের ছাগলের সংখ্যা একটু বেশি দেখছে। যদিও ক্রেতা যারা রয়েছেন তাদের পছন্দের তালিকায় কিন্তু মধ্যম যে ছাগলগুলো অর্থাৎ ৩০, ২৫, ২০,০০০ টাকার মধ্যে ছাগলগুলো, যার কারণে কিন্তু ওই ছাগলগুলো বড় ছাগলের চাহিদাগুলো অনেকটা কম বলা যায়। তবে চিটাগং এবং ঢাকা থেকে যেসব ব্যবসায়ীরা এসেছে তারা যেটি বলছেন যে যদি ছাগলের রং এবং দেখতে সুন্দর হয় তারা সেই বড় ছাগলগুলো কিনছেন। সেই তুলনায় যে খুব একটা যে বড় ছাগল বিক্রি হয়েছে এখন পর্যন্ত বলা যায় না। তবে ব্যবসায়ীদের যারা স্থানীয় যেসব ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। এখানে যে ছাগলগুলো দেখছেন আপনারা সেটি কিন্তু দেশি অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল গোট নামে যে পরিচিত সেই ছাগলগুলো বেশি। পাশাপাশি কিছু বিদেশি জাতের ছাগলও রয়েছে, যেমন তোতাপুরি রয়েছে, অন্যান্য ছাগল, আফ্রিকার কিছু ছাগল রয়েছে, সেগুলো কিন্তু অনেক বড় বড় ছাগল, সেগুলোর দামও বেশি আঁকানো হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্রেতারা যেটি বলছেন যে দাম নিয়ে যে খুব যে অসন্তোষ তাদের মধ্যে নেই। তারা বলছেন যে পছন্দের ছাগলটি তারা একটু ন্যায্য দামেই কিনতে পারছেন এমনটি বলছেন। অন্যদিকে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে তারা যে ছাগল বিক্রি করতে এসেছেন সেটি কিন্তু অনেক সময় কম দামে বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ অন্য হাটের তুলনায় আজকের হাটে ক্রেতার সংখ্যা কিছুটা কম বলে তারা দাবি করছেন। অন্যদিকে যারা হাট মালিক রয়েছেন অর্থাৎ ইজাদার রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই যে ঈদের আগের যে হাটগুলো, বিশেষ করে এই অঞ্চলের যে হাটগুলো সেগুলো ঈদের অনেক আগে অর্থাৎ 2 সপ্তাহ আগে থেকে জমে ওঠে। কারণ এখানকার থেকে পশু কিনে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়, যার কারণে এই সময়কার হাটগুলোতে সাধারণত ২,০০০, ২,৫০০ যে ছাগল উঠতো সেখান থেকে এই যে ঈদকে সামনে রেখে অর্থাৎ কোরবানি ঈদকে সামনে রেখে এখন প্রতি হাটে ৩ থেকে ৪,০০০ ছাগল এখানে উঠবে বলে তারা আশা করছে। তবে এখানে যে বেচা কিনাটা সেই বেচা কিনাটা কিন্তু চলবে বেলা ১টা পর্যন্ত, অর্থাৎ ১:৩০টার পরেই বেচা কিনা শেষ হবে এবং যারা বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের ছাগল কিনে তারা ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকা বা চট্টগ্রাম, সিলেট, বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এখন থেকে বলা যায় যে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হচ্ছে। পাশাপাশি কিছু ভেড়ার আমদানিও আমরা দেখছি, অর্থাৎ গাড়ল জাতের যে ভেড়া সেগুলো কিন্তু এখানে আমদানি হচ্ছে, অর্থাৎ কুরবানির জন্য এইসব ভেড়াগুলো তারা বিক্রি করবেন এমনটি বলছেন। তবে এখন যে বেচা কেনার যে বিষয়, যে হাঁকডাকে যে ক্রেতা বিক্রেতাদের যে হাঁকডাকে মুখরিত হওয়ার কথা সেটি এখন চলছেন। যারা বাইরের ব্যবসা রয়েছেন তারা পছন্দের ছাগলগুলো তারা কিনছেন এবং পাশাপাশি যারা স্থানীয় যারা ক্রেতা রয়েছেন কোরবানির জন্য যারা ছাগল কিনতে এসছেন তারাও হাট ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের ছাগলটি ক্রয় করার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে সামনে আরো কিন্তু বেশ কয়েকটি হাট এখানে বসবে, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং বুধবার সপ্তাহে এই দুটি এখানে হাট বসে। তবে কোরবানিকে সামনে রেখে এই হাটগুলোতে প্রচুর পরিমাণ পশু আমদানি হয়ে থাকে এবং সেটির ব্যতিক্রম এবারও নয়। এই যে ছাগলগুলো দেখছেন এটি একটি বিদেশি জাতের ছাগল এবং এই ছাগলের সংখ্যা, এই যে বিদেশি জাতের যে বড় বড় ছাগলগুলোর সংখ্যা আজকের হাটে অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে খামারি পর্যায়ে যারা রয়েছেন, যারা 2টা বা 3টা যারা ছাগল পালন করে থাকেন
তারা এইসব বড় বড় ছাগলগুলো নিয়ে এসেছেন। পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই বড় ছাগলগুলো নিয়ে এসেছেন। অর্থাৎ বলা যায় যে দিন যত গড়াবে, অর্থাৎ আরো সময় যত গড়াবে, এখানকার হাটের যে বেচা কিনা সেটি পুরো দমে শুরু হবে এবং জমজমাট যে বেচা কিনা সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখন বলা যায় যে কুরবানি ঈদকে সামনে রেখে যে মেহেরপুরের যে পশু হাটগুলো রয়েছে তার মধ্যে এই শতবর্ষীয় পশু হাটটি এখন জমজমাট বেচা কেনা চলছে এবং এই বেচা কিনা দুপুর 1:30টা পর্যন্ত চলবে। তো এই ছিল এখানকার ছাগলের হাটের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মেহেরপুর থেকে যুক্ত হয়ে রাশেদ মেহেরপুরের পশুর হাটের কি কেনাবেচা চলছে, কেমন পরিস্থিতি জানাচ্ছিল। এ পর্যায়ে আমরা জয়পুর হাটে যেতে চাই। আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন আমাদের সঙ্গে যুক্ত আছেন। মামুন, আপনি কোন হাটে অবস্থান করছেন? সেখানকার কেনাবেচা কেমন? পশু সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির ঈদ, আর এই সেই কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই জয়পুরহাটের বাজারগুলোতে কোরবানির হাট শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যেটি কোরবানির হাট, নতুন হাট, সেই নতুন হাটে এসেছে এবং নতুন হাটে এসে আমি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু জমজমাট হাট বসেছে এবং ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু কেনাকাটা করছেন। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, জয়পুরহাট জেলা প্রাণী সম্পদের তথ্য মতে জয়পুরহাটে এবছর প্রায় 3 লক্ষের অধিক পশু প্রস্তুত করা হয়েছে কোরবানি উপলক্ষে। তার মধ্য থেকে কিন্তু প্রায় 2 লাখ চাহিদা রয়েছে এই জয়পুরহাটে পশু কোরবানির। এর মধ্যে যে 1 লক্ষ উদ্বৃত্ত থাকবে, সেই 1 লক্ষ কিন্তু জয়পুরহাটের চাহিদা মিটিয়ে কিন্তু সেগুলো ঢাকা সহ সিলেট বিভিন্ন জেলাতে সেগুলো কিন্তু বিক্রি করা হবে। ইতিমধ্যে আমরা এই নতুন হাটে এসে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। এখানে তারা যেটি বলছেন যে বিশেষ করে 1 লাখের উপরে যে গরুগুলো, সেই গরুগুলোর দাম কিছুটা কম, তবে 1 লাখের নিচে যে গরুগুলো সেগুলো কিন্তু দাম কিছুটা বেশি রয়েছে। সব মিলিয়ে এখানকার যে পশুর হাটটি সেটি কিন্তু প্রায় কোটি টাকার উপরে বেচা কেনা হয় বলে আমরা এখানকার হাট ইজারাদার কাছ থেকে জানতে পেরেছি। আমরা এই হাট উপলক্ষে, কোরবানির হাট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতিও দেখতে পেয়েছি। এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করছেন এবং বিশেষ করে জাল টাকা নোট, এই যে কোরবানির হাট আসলে কিন্তু জাল টাকার একটা ছড়াছড়ি হয়ে যায়, সেই জাল টাকার নোট দেখভাল করার জন্য, পরীক্ষা করার জন্য কিন্তু একটি বুথ রয়েছে, আমরা সেটিও দেখেছি। সব মিলিয়ে যদি বলা যায় কোরবানির দিন যতটা ঘনিয়ে আসে ততটাই কিন্তু পশুর বেচা কেনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল জয়পুরহাটের পশু কেনা বেচার কোরবানির হাটের সর্বশেষ খবর। ঋষাদ। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে ঈদকে সামনে রেখে যে পশুর হাট বসেছে সেখানকার কেনাবেচা কেমন হচ্ছে, কেমন দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কেমন দাম আসলে বলছেন, সে বিষয়ে আরও বিস্তারিত আমরা জানছিলাম মেহেরপুর এবং জয়পুর হাট থেকে।